তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সংগঠন শিকল বাজার সংঘ ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহ উদযাপন উপলক্ষে 24তম আজিমুসান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র ওয়ার্ড 12 নং সরাই বারবাড়ের সাবেক কাউন্সিলর আলহাজ সাবের আহমদ সওদাগর সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য আলহাজ মহিউদ্দিন বাচ্চু সাহেব এতক্ষণ আলোচনা পেশ করলেন সুন্নিয়তের অভিভাবক। ছোটবেলায় আমার আব্বা যার ওয়াজ শোনার জন্য কোলে করে আমাকে ওনার মাহফিলে নিয়ে যেতেন। ছোটবেলায় আমার বড় আমি ঘুম আসলে বড় আমার আব্বা কোল বড় করে দিতেন, আমি সেখানে ঘুমাই যেতাম। এরপরে ছুটি নাই। ওই আবার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমি একটু নীরব মানুষ, এজন্য আমাকে বড়রাও চিনে না, মানুষও চিনে না। আমি ঢোকার সময় নাক মুখ বাঁধে ঢুকছি, কারণ ডিস্টার্ব করবেন আপনারা। সেলফি মেলফি কত কুলফি কালফি কত কিছু আছে না। আমি নিজেকে নীরব রাখি, এটা আমার একটা বদখাসিল। নিজের প্রচার আত্মপ্রচার কোনো কিছুতে আমি নাই, ভালোই লাগে। এভাবে থাকলে পরে 5 টাকা চায়ের দোকানে বসে একটা চা খাওয়া যায়। বেশি ভাইরাল হয়ে গেলে বড় মুসিবত। হুজুর অসম্ভব আমার আপন জন আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদেরী সাহেব মাদ্দাসিল্লাহুল আলী সহ আমি সবার নাম বলছি না, ক্ষমা করবেন, কারণ আমার হাতে সময় কম। সময় যেমন চিন্তায় হয়েছে তেমন আমিও অসম্ভব কষ্টে আছি। অনেক ওলামায়ে কেরামরা আলোচনা করেছেন, আমার বিলাল ভাই সহ সাজ্জাদ ভাই আরো যারা আছেন, মসজিদের ইমাম সাহেবরা সহ হযরত ওলামায়ে কেরাম, বুজুর্গান আযম, সামনে বসা সরলমানা সুন্নি মুসলমান ভাইয়েরা, ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা, প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, যারা যেখান থেকে শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাকে একটা বিষয় দিয়েছেন, বিষয়গুলো আমি খেয়াল করেছি। ফাতিহা ইয়াজদাহের বিষয়টা গ্যাপ দিয়েছে। তো এরপরেও আমার একটা বদখাসলত আছে, আমাকে যে বিষয়টা দিবে আমি ওই বিষয়টা নিয়ে কিছুক্ষণ পড়াশোনা করার চেষ্টা করব। ওই বিষয়ে আমি 2-4টি কথা বলবো, মাঠ জমানোর জন্য নয়, যারা এসেছেন তাদের জ্ঞান জমানোর জন্য। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর দরবার শুকর, রাসূল পাকের দরবার শুকরিয়া। আমাদের বাবা সাহেব চলে আসবেন, আমি খুব তড়িঘড়ি ভাবে কথাগুলো বলতে হবে, পরে আমি আর ইন্ট্রোডিউসের দিকে যাচ্ছি না। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন নবীর তাৎপর্যতা, বিশাল বড় একটা ব্যাপার। এই তাৎপর্য নিয়ে ওয়াজ শুরু করেছেন আল্লাহ, এ পর্যন্ত আমি করছি, আমার মতন অনেকে করছে, কিয়ামত পর্যন্ত করবে। এরপরে ঈদে মিলাদুন নবীর তাৎপর্য আলোচনা শেষ হবে না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ার, আমি ঈদে মিলাদুন নবীর বিষয়ে কিঞ্চিত কিছু কথা বলার উদ্দেশ্যে দালিলিক কিছু কথা বলবো, যেহেতু আমি জানি এই এলাকা সম্পর্কে। আমি গত 9 তারিখ 16 তারিখ এসেছিলাম পাহাড়তলি বাজারে। আগামীকালকে এইদিকে কোথায় জানি আসবো, কোথায় মাটিয়ালা পাড়া, ইনশাআল্লাহ ওখানে মন বড় কথা বলার চেষ্টা করব। আজকে খুব একটা বিষয় হবে না। আসলে বিলাল ভাই আমাকে যখন দাওয়াতটা দিয়েছে, বলে হুজুর আর কোনো মাহফিল নেওয়া যাবে না, এই চুক্তিতে আমি মোটামুটি 8টা বাজে পৌঁছাইছি। এখানে আপন মানুষ, আমি মনে করি আমি শিকল বাজার সংঘ ক্লাবের একজন সদস্য, এই কারণে আমি বসে আছি। আমার শিরুল হুজুরের আগে ছিল, কিন্তু আমি হুজুর মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, হুজুরকে দিয়ে দিয়েছি। আমার কষ্ট হোক, ওটা কোনো সমস্যা না। আমি আপনাদেরই মানুষ, আমি আপনাদের সাথেই চলতে চাই, এই কারণে বসে আছি। আল্লাহ পাক কবুল করুক, পড়ি আমিন। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, আপনাদের যাদের কষ্ট হয় তারা একটু হেঁটে চলে আসতে পারবে, চা পেয়ে গিয়ে আসতে পারবে। আমি তাদের সাথেই কথা বলবো যারা কোরআন হাদিস থেকে কথাগুলো শুনতে আগ্রহী। বাকি যাদের প্রয়োজনীয়তা আছে, হাজতে ধরেছে 1 নাম্বার 2 নাম্বার, আপনারা যেতে পারেন, আপনারা ঘুরে আসতে পারেন। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী আলোচক আসলে আবার আসতে পারেন। কিন্তু আমার কথা বলার সময় কোনো সাইড টক করা যাবে না, কারণ আমি কথা বলবো কোরআন হাদিস থেকে। জি
সূরা মায়েদার 3 নম্বর আয়াত যখন তেলাওয়াত করেছি সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আলহামদুলিল্লাহ পড়বেন না? কোরআন কারীম থেকে আমরা তিলাওয়াত করলাম লম্বা একটা আয়াত। আল্লাহ বলেছেন যে আমি আজকে ইসলামটাকে গ্রান্টেড করে দিয়েছি, ইসলামটাকে অ্যাকসেপ্টেবল রিলিজিয়াস হিসেবে আমি আল্লাহ একেবারে কনক্লুশন করে দিয়েছি। এরপরে আর কোনো ধর্মের মধ্যে আমি আল্লাহর গ্রহণীয়তা থাকবে না। কোনো ধর্মের বিরুদ্ধে আমার কথা নয়, তবে আমাদের যিনি ক্রিয়েটর, যিনি আমাদেরকে বানিয়েছেন, তিনার কাছে গ্রহণীয় ধর্মের নাম কি? আর জোরে। সুতরাং আমরা যদি অন্য কোনো দিকে যাই এটাতে কোনো কাজে আসবে আমার ভাইয়ারা। এজন্য আল্লাহর কোরআন বলছে ইসলামটা আল্লাহর কাছে গ্রান্টেড একটি ধর্ম। আমার বিষয় হলো ঈদ মিলাদুন নবী। প্রশ্ন করতে পারেন মিলাদুন নবীর সাথে ইসলামের সংযুক্তিটা কোথায়? সুফি কবি নজরুল বড় সুন্দর করে বলে দিয়েছেন, দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম। কি শব্দ ব্যবহার করেছেন? বলেন না, বলেন না। আবার বলি, দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম কচি মুখে শাহাদাতের বাণী শেষু না রে সাগর আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, আমি সাউন্ড করতে বলবো না, তবে নবীর মোহাব্বত থাকলে একটু করবেন। আপনারা কয়জনকে আর ডেলিভারি দিবেন? এই পর্যন্ত 3 জনকে ডেলিভারি দেওয়া শেষ, আর কত দিবেন? আমার রুল নাম্বার 4, অসুবিধা নেই, যতটুকু পারেন। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের এলো রে দুনিয়া সাগর আকাশ বাতাস দে বিজদে আয় আয় রে সাগর। স্লোগান দে, ওয়াজ খালি অসুবিধা নেই, স্লোগান দে। হ্যাঁ আমি তো খুব ডরাইলাম। হুজুর এসছে, তার ওয়াজ বরং হুজুর এসছে না, মাশাআল্লাহ। তাহলে আর ওয়াজ খালি হবে ইনশাআল্লাহ। স্লোগান দাও না, বাবা এসে স্লোগান দাও, স্লোগান দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আযম মজমন্না পড়ি আমিন। যাক, হায়াত কিছুক্ষণ বাড়ছে তো আমাদের আজহারি সাহেব আসলেন, আমি মাইক ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমি কথা কালকেই বলবো ইনশাল্লাহ, আপনাদের আলোচনাটা কালকে। আসুন আসুন। তো আল্লাহ বলছেন আজকের দিনে আমি ইসলামটাকে গ্রান্টেড করে দিলাম। ঈদ মিলাদুন নবী তাৎপর্যতা নিয়ে যদি আমরা কথা বলতে যাই, একটু করে এই আয়াতের তাফসীরে সুনানে তিরমিজি থেকে একখানা হাদিস, 3044 নম্বর হাদিস। যেহেতু আমার ভাইয়ারা এখন অনলাইনের মধ্যে সবচাইতে বেশি সময় দেন, আপনারা গুগলের সার্চ দিলে সুনানে তিরমিজির 3044 নম্বর হাদিসটা পেয়ে যাবেন। হাদিসে পাকের মধ্যে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা সুন্দর একখানা হাদিস কোড হচ্ছে, সেটা হচ্ছে ফারুক আজমকে একজন ইহুদি প্রশ্ন করছেন। ইহুদি একজন মুরব্বী, ইহুদি একজন কি বলে এটাকে, তাদের ধর্মযাজক। গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, ফারুক আজমকে ওই ইহুদি বলে, এ ফারুক আজম, তোমাদের বড় তকদির ভালো, নসিব ভালো, তোমাদের দরবের যেই নবী, ওই নবী সকল নবীদের নবী। আপনাদের মনোযোগ, ওই পিছনে রেখে আওয়াজ বুঝেন নাকি আপনারা?
আচ্ছা যাক, আমি আপনাদের থেকে রিপ্লাই চাইবো না, তারপরে একটু বসে থাকেন, আমাদের প্রোগ্রামটা যেন সুন্দর হয়। সকল নবীদের নবী আমাদের নবী, ঠিক কিনা? আর জোরে খলক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, और रसूलों से आला, और रसूलों से आला हमारा नबी, सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो। सुरे बोली मरहबा। ইহুদি বলে তোমাদের নবী সকল নবীদের নবী। এই ওমর ফারুক, তোমাদের নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, সুবহানাল্লাহ পড়েন, কোরআন নাযিল হয়েছে। ওই কোরআনের ভিতরে যে একটি আয়াত নাযিল হয়েছে, যে আয়াতটুকু আমি তিলাওয়াত করলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এ ফারুক আযম, এমন একটা আয়াত যদি ইহুদি বলে, এমন একটা আয়াত যদি আমাদের জন্য নাযিল হতো, হাদিসের ইবারতগুলো আপনারা একটু পড়েন, হাদিসের ইবারতগুলো একটু পড়েন। লাও সবাই পড়েন না, আমার মাহফিল, আমার অভ্যাস বড় খারাপ, আমি আপনাদের জবানটাকে একটু পবিত্র করার জন্য কিছু মেডিসিন দেই, হাদিস তেলাওয়াত করাই। এতে কি আপনাদের অসুবিধা হয়? আব্বা অসুবিধা হয়? এটা সুনানে তিরমিজির হাদিস, আলহামদুলিল্লাহ পড়েন, সবাই পড়েন। লাও উনজিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনা ইয়াউমাহা ঈদান, সুবহানাল্লাহ। হাদিসটার মধ্যে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে টার্গেট করা হয়েছে, ফারুক আযম থেকে ওই ব্যাপারে রেকর্ড রয়েছে। ইহুদি বলে ও যদি এমন একটা আয়াত আমাদের নবীর বেলায়, তাওরাত কিতাব, ইনজিল কিতাব, জবুর কিতাবের মধ্যে যদি একটা আয়াত নাযিল হতো, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও ফারুক আযম নবীর সাহাবী, শোনো শোনো, ওই দিনটাকে আমরা ইহুদিরা ঈদের দিন হিসেবে উদযাপন করতাম। কিসের দিন? আরো জোরে বলেন, আরো জোরে। ঈদের দিন। আমার ভাইয়েরা, ঈদ আছে না নাই? আমি ফাইলপত্র গোছাই ফেলছি, কথা বেশি বলবো না, কাছাকাছি থাকবো যাতে মোটামুটি মুখটা মারতে পারি। ঈদ আছে না নাই? আর একটু জোরে। সুন্দর একটা হাদিস, বুখারী শরীফের হাদিস, রাসূল পাককে জিজ্ঞেস করা হলো, সবাই পড়েন, সুইলা আন সাওমিল ইথনাইনি ক্বালা হাযা ফুলিতু ফিহি, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী সোমবারে কি রাখতেন? বলেন না, বলেন না। রোজা রাখতেন প্রতি সোমবারে। নবীজির সাহাবীরা আবার নবীর দরবারে আদব দেখিয়ে নবীজিকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে মন চায় প্রতি সোমবারে আপনি রোজা রাখেন কেন? আল্লাহর নবী বলেন, ডাবল মুড়িং তানার ভাইয়েরা, বারকোয়াটারের ভাইয়েরা, আইডব্লিউ কলোনির ভাইয়েরা, চট্টগ্রাম শরীফের ভাইয়েরা, জবান খুলে বলেন, আমার নবী যা করেন এটা আমাদের জন্য বড় নিয়ামত, ঠিক না বেঠে? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, আমি সোমবারে জমিনের মধ্যে শুভাগমন করেছি, এই কারণে আমি আমার নিজের মিলাদুন নবীটাকে রোজার মাধ্যমে উদযাপন করি। ভাই থাক, স্লোগান দিন, আমার হাতে সময় কম, কালকে দিয়ে নেগুলো। আমি তাড়াতাড়ি একটা কথা বুঝাচ্ছি, ঈদ মিলাদুন নবীর তাৎপর্যতা দেখেন। আমি যে কথাটা বলছিলাম, তাহলে রাসূল পাক রোজা রাখতেন কি বারে? মানুষের নামাতে কার কি বারে? আজকে কি বার? আল্লাহ সারাই কোন সোমবার কই দিতেন, জজবার চালায়। আজকে কি বার? রাসূল রোজা রাখতেন কি বারে? আপনাদের ভিতর হাজী সাহেব আসেননি? আপনাদের ভিতরে নাই? আমার হাজী সাহেব আছেন,
মদিনা শরীফ সোমবার ইফতার জন্য 24 তারিখ আসলাম আল্লাহর ঘরের মেহমান হই আলহামদুলিল্লাহ। আমার নবীর দরবারে সোমবার বৃহস্পতিবারের ইফতারের যে আয়োজন মেজবানি, বন্ধুরা ঈদে মিলাদুন নবী প্রতি সোমবারেই আদায় হয়ে যায়। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই দিকে তাকায় ওই দিকে ঈদে মিলাদুন নবী, ঠিক কি না? যেই দিকে তাকায় ওই দিকে মিলাদুন নবীর নূর, ঠিক না বে ঠিক? ইসি तरफ जो नूर है तू उसी तरफ भी नूर है, दर्रा दर्रा सब जहां का, दर्रा दर्रा सब जहां का नूर से मामूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों के तौबा, ईद दीवानों के तौबा, रह रफ़ीउन नूर है, अल्लाहुम्मा وعلى آله। আপনাদের অসুবিধা হচ্ছে, পেছন পর্যন্ত আমি দেখছি না। আমার ভাইয়েরা বলেন না রাসূল পাক রোজা রাখতেন কি বারে? আরো জোরে এবার বলেন, এক মাসে সোমবার কয়টা? বুঝি নাই, কয়টা? বছরে কয়টা? বুঝি নাই, বছরে কয়টা? 52 সপ্তাহ বছর হয়, সোমবার কয়টা আসে? হিসাব বোঝেন না? গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, এই হিসাব আমার মাথায় আজকে 37 বছরের জীবনে আসে নাই। গত 8 তারিখ সন্দ্বীপ গেলাম, আলোচনা করছি, দয়ালের দয়া হয়েছে, মাথার মগজের ভিতর বের হয়ে গেছে। আমার নবী আইডব্লিউ কলোনির ভাইয়েরা, শিকলবাদা সংঘ ক্লাবের ভাইয়েরা মিলাদুন নবী 14, 15, 17 লক্ষ টাকা খরচ করে। আপনারা করেন কয়দিন? বলেন না, বলেন না। একদিন আমার নবী জগৎবাসীকে শিক্ষা দিল, পৃথিবীর মানুষ প্রতি সোমবারে আমি রোজা রাখি, বছরে 52টা সোমবার আমি নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবী কামলিওয়ালা তোমাদের জন্য দলিল করে দিলাম, গোটা বছরে আমি রাহমাতুল লিল আলামিন নিজের মিলাদুন নবী 52 বার পালন করি। আরো জোরে ও বন্ধু, বন্ধুরে মাথায় হাত দেওয়ার আগে একটু চিন্তা করেন। আপনারা যারা দাঁতের ডাক্তার দেখান, ডেন্টিস্টের কাছে যান, ওই ডেন্টিস্টের কাছে অনেকগুলা লেখার মধ্যে একখানা হাদিস শরীফ আছে, আমার তিরমিজির হাদিস। আমার নবী বলেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর বস্তু না হতো তাহলে মিসওয়াককে ফরজ করে দিতাম। ও বন্ধু, মিসওয়াক করা আমার নবীর সুন্নাত, আমার নবী করেছেন, কিন্তু বেশি ঘন ঘন আমার নবী যে জিনিসটা করতেন সেটা আমাদের জন্য ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। হুজুর আসতেছে মনে, স্লোগান দেন। হুজুর আসতেছে। नारे